হ্যালো বন্ধুরা, আজকে আর একটা কাজ নিয়ে এসেছি। দেখো, মার্কিং করা শুরু হয়ে গেছে। দেখো, মার্কিং করা। এই ভিডিওটা শুরু থেকে আমরা যে স্টিলের রেলিংগুলো লাগাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পার্টি, যার বাড়িতে স্টিলের কাজগুলো হয়, ম্যাক্সিমাম লোক জানেই না আমি ভালো স্টিল লাগাচ্ছি কি খারাপ স্টিল লাগাচ্ছি। স্টিলের তিনটে ভাগ হয়, 202, 304 আর 316। ম্যাক্সিমাম ঠিকাদার কি করে, কাজ ধরার পর বলে যে কাস্টমারকে বলে যে আপনাকে আমি ভালো টাকা ভালো মাল দিচ্ছি, এত টাকার মধ্যে আপনার ভালো মাল চলে আসবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ভালো মাল দেয় না। কি করে সে ভালো অ্যামাউন্ট নিয়ে গিয়ে সে কমা কোয়ালিটির স্টিল দিয়ে কাজ করিয়ে দেয়। সেক্ষেত্রে আপনারা বুঝবেন কি করে? দেখুন, বেসিক্যালি 202 কখনো আউটসাইডে লাগানো যায় না, বা আপনি যে ভিতরে লাগাবেন সেটাও আমার মনে হয় না লাগানোটাই বেটার। কারণ 202-এর ক্ষেত্রে কী হয়, নিকেলের পরিমাণ থাকে হচ্ছে 5%, ক্রোমোনিয়াম পরিমাণ থাকে হচ্ছে 15%, আর 304-এর ক্ষেত্রে কী হয়, নিকেলের পরিমাণ থাকে 8%, আর ক্রোমোনিয়ামের পরিমাণ থাকে হচ্ছে 18%। এবার আপনি যদি মনে করেন আপনার স্টিলের ক্ষেত্রে কী হয়, নিকেল ভাব যত বেশি থাকবে স্টিল কোয়ালিটি তত বেটার হবে। ম্যাক্সিমাম স্টিলের ক্ষেত্রে কী হয় দেখবেন, যে সমস্ত লোকাল কোয়ালিটির স্টিলগুলো আছে, চুম্বক ধরবেন, দেখবেন চুম্বক ধরে নেবে, সেটা হচ্ছে স্টিলটা হচ্ছে লো কোয়ালিটির। এবার স্টিলের চেক করতে গেলে কি করতে হবে, একটা কেমিক্যাল পাওয়া যায়, ওই কেমিক্যালের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সেটা এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কেমিক্যালটার নাম কি, কি করলে 202-এ দিলে কি হয়, 304-এ দিলে কি হয়। 202-এর মধ্যে যদি আপনি কেমিক্যালটা দেন, ওটা হচ্ছে লালচে ভাব চলে আসবে, আর 304-এর মধ্যে কেমিক্যালটা দিলে কি হবে, ওটা গ্রিনই থেকে যাবে। আর আরেকটা বিষয়, যে কোনো স্টিলের কাজ করতে গেলে মেন দরকার হচ্ছে আমার ওয়েল্ডিং রড যত ভালো হবে ওয়েল্ডিংটা তত ভালো হবে, ওয়েল্ডিং করতে তত সুবিধা হবে, প্লাস কাজের ক্ষেত্রে জয়েন্টটাও খুব সুন্দর হবে, ফিনিশিংটাও খুব সুন্দর হবে। স্টিল রেলিংয়ের ক্ষেত্রে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে আপনার ব্যান্ডিং জায়গাটা দেখতে যত ফিনিশিং যত ভালো হবে তত দেখতে সুন্দর লাগবে। এবার আসি স্টিলের গেজ। স্টিলের গেজ অনেকগুলো আছে। ম্যাক্সিমাম বাড়িতে কাজ করা হয় 18 গেজ আর হচ্ছে 16 গেজের পাইপ দিয়ে। স্টিলের বিষয়ে আরও জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। মোটটা শেষ পর্যন্ত
এটা দেখুন 202 এর মাল। 202 এর মালের ক্ষেত্রে কি হয়, লোহার ভাগটা বেশি থাকে, এই কারণে দেখুন জং ভাগটা চলে এসছে বা লালচে ভাবটা, নিকেলের ভাবটা কম থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে এইগুলো হচ্ছে লোকাল মাল। দেখুন কিভাবে জং চলে এসছে মালটায়। স্টিলের সবথেকে বেস্ট ওয়েল্ডিং রড হচ্ছে সুতি রড। দেখুন সবথেকে বেস্ট কোয়ালিটি। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফিনিশিং হওয়ার পর এটা মহারাজা মেন প্লেয়ার। ফোর লাইন দেখুন। কাজের ফিনিশিংটা দেখে নিন, তারপরে আপনাদের মেটেরিয়ালসের সম্বন্ধে আমি বলবো। দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে ব্যান্ডটা করা হয়েছে, খুব সুন্দরভাবে ঘোরানো হয়েছে। আর ওপরেরটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। দেখুন এইখানে কোনো আপনারা জয়েন খুঁজে পাবেন না, মাঝখানে যে জয়েন করে দেওয়া হয়েছে দেখুন, এটা একটা রিপেয়ারিং কাজ। প্রথমে একটা মিস্ত্রি কাজ করছিল, সেইখানে ভুলভাল কাজ করে দিয়ে চলে গেছে। তারপরে আমরা এসে টোটাল মাল পরিষ্কার করে নতুনভাবে করে দিয়েছি। দেখুন এটা একটা 4 লাইনের কাজ। দেখুন এখানে মহারাজা যে প্লেয়ারটা বসানো হয়েছে, এটা সম্পূর্ণ পার্টি কিনে দিয়েছে, বা আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারেন। প্লেয়ারটার দাম 3000 টাকা। আর এইখানে দেখুন পিন পোস্টের সাথে পাইপ ঝালাই না করে সকেট দিয়ে করা হয়েছে। এক্ষেত্রে আপনি 202 দিয়ে যদি কাজ করান 4 লাইন, আপনার রানিং ফিট হিসাবে কাজ স্টার্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার ফিতে দিয়ে মাপা হবে। যা হবে তার উপরে হচ্ছে আপনার 480 টাকা করে ফুট পড়বে 202 এর ক্ষেত্রে। আপনি যদি 304 করেন সেম কাজ 4 লাইন সকেট, তাহলে আপনার 750 টাকা করে পড়বে। টোটাল মেটেরিয়ালসটা থাকবে হচ্ছে আপনার 16 গেজের। শুরুতেই যে আমরা মাস্টার প্লেয়ারটা ইউজ করি, সেই মাস্টার প্লেয়ারটা 1500 থেকে শুরু করে 50,000 টাকা দামেরও আছে। আপনারা ডিজাইন দেখে বা মাস্টার প্লেয়ার দেখে আপনারা বসাতে পারেন, সেটা আপনাদের ওপরে সম্পূর্ণ নির্ভর করে। অনেক রকমের মাস্টার প্লেয়ার আছে। স্টিলের বিষয়ে আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।